হুম, খাওয়া দাওয়া করছেন নি ভাই? আমি 12টা দিয়ে করি। আমি এই ফাঁকে খাওয়া দাওয়া করে নিছি। ও, সমস্যা নাই। আমার রুটিন হলো রাতের খাওয়া হলো 12টায়, দুপুরটা হলো 4টা থেকে ও, 5টা, আর সকালে বাড়িতে থাকলে 12টা নাস্তা। ও, ওই দিনকে বেশি খাওয়া হয়ে গেছিল, কারণ এই বাড়িতে খেয়ে বেড়াইছি, ওখানে যা খাইছি আবার দুপুরে একটা দিয়ে খাইছি, পুরো পেরেশান লাগছে আমার। আচ্ছা, শুরু করি, হ্যাঁ। ইউ হ্যাভ বিন আস্কড টু ইভ্যালুয়েট দ্য লিকুইড পজিশন অফ ফরওয়ার্ড সেন্সার। লিকুইড পজিশন বলতে এখানে বুঝাইতেছে তারল অনুপাত, ঠিক আছে। যদি লিকুইড পজিশন বা লিকুইডিটি পজিশন উল্লেখ করে দেয়, যদি রিকোয়ারমেন্টে কোনো কিছু নাও থাকে, তারপর আমরা এই রিকোয়ারমেন্ট গুলো করে দেবো। বুঝতে পারছি? হ্যাঁ, দ্য ফ্লোয়িং ডাটা আর ফ্রম ফরওয়ার্ড অ্যানুয়াল রিপোর্ট, অর্থাৎ বার্ষিক রিপোর্ট থেকে ফরওয়ার্ডের আর কিছু ডাটা পাওয়া গেল। ক্যাশ 1,30,000, টেম্পোরারি ইনভেস্টমেন্ট 60,000, অ্যাকাউন্ট রিসিভেবল জানুয়ারি 1 1,56,000, ডিসেম্বর 31 2,14,000, মার্চেন্ডাইজ ইনভেন্টরি জানুয়ারি 1 2,52,000, ডিসেম্বর 31 1,46,000, কারেন্ট লায়াবিলিটি 2,40,000, কস্ট অফ গুড সোল্ড 30 লাখ, ক্রেডিট সেলস 30 পঞ্চাশ লাখ। লাখ 50 লাখ। হ্যাঁ, ওকে। 50 লাখ। হ্যাঁ, 50 লাখ, ঠিক Using আছে। this data, calculate for a center working capital, current ratio, quick ratio, inventory turnover ratio, accounts receivable turnover, average age of receivable বের করো। এই প্রত্যেকটা সূত্রে আমরা আলোচনা করছি, তো এখন আমরা সলিউশনে চলে যাই, হ্যাঁ। কোশ্চেনে কোনো আইটেমের সমস্যা আছে, বুঝেন না এমন কিছু আছে এখানে? বাংলাটা? না, ঠিক। ওকে। প্রবলেম 26। ওকে। এ এ নাম্বার হলো ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল, তো ওয়ার্কিং ক্যাপিটাল হইল কারেন্ট অ্যাসেট কারেন্ট অ্যাসেট মাইনাস তার কারেন্ট, লাইব্রেরি। হ্যাঁ, লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। ওকে। হ্যাঁ, হিয়ার যা খালি রাখলাম আমরা উপরে, কারেন্ট অ্যাসেট সমান সমান ক্যাশ প্লাস টেম্পোরারি ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট প্লাস অ্যাকাউন্টস রিসিভেবল প্লাস মার্চেন্ডাইজ ইনভেন্টরি। কি কি মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ইনভেন্টরি। হ্যাঁ, আর কি মজুত পণ্য। ওকে। তো এখানে আমরা ক্যাশ দেওয়া আছে 1,30,000, যোগ টেম্পোরারি ইনভেস্টমেন্ট দেওয়া আছে 60,000, অ্যাকাউন্টস রিসিভেবল, ঠিক আছে। এখানে অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে কয়টা, দুইটা, একটা হলো 1,56,000, একটা 2,14,000। আমরা সমাপনী অ্যাকাউন্ট রিসিভেবল ধরুন, ইন্ডিং অ্যাকাউন্ট রিসিভেবলটা ধরুন 2,00,000 আমরা চোদ্দ কোন হাজার ধরনের দুইটা মিলে তো করছি। ইন্ডিংটা আমরা একটা নোট দা লিখে রাখি।
অ্যাকাউন্ট রিসিভেবল অথবা মার্চেন্ডাইজ ইনভেন্টরির দুটি ব্যালেন্স দেওয়া থাকলে সমাপনী ব্যালেন্সটি ধরতে হবে। আচ্ছা। এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরির এন্ডিং ব্যালেন্স দেওয়া আছে, সমাপনী ব্যালেন্স 1,46,000। হুম। সবগুলো যদি যোগ করি আমার যোগফল হইতাছে 5,90,000। কারেন্ট লায়াবিলিটিস কোশ্চেন আমার সরাসরি দেওয়া আছে। লাইভ দেওয়া আছে, হ্যাঁ। কারেন্ট লায়াবিলিটি আমার দেওয়া আছে এখানে সরাসরি কোশ্চেনে 2,40,000। ওকে, এখন আমরা বসাই দেই উপরে। আমার কারেন্ট অ্যাসেট বেড়েছে 5,90,000 বিয়োগ কারেন্ট লায়াবিলিটি 2,40,000। দুটো যদি বিয়োগ করি, বিয়োগ করলে আমার এইটাছে 3,50,000 লাখ টাকা। 50,000। হুম। হুম, লাখ হয়েছে। হ্যাঁ। ওকে, তো আমরা চলে যেতেছি আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্টে। আমার 2 নম্বরে চাইছে কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও কারেন্ট রেশিও সমান সমান কারেন্ট। প্রথম রিকোয়ারমেন্ট হিসেবে আমার একটু ওয়ার্কিং ক্যাপিটাল বার করতে বলছিল। হ্যাঁ, ওয়ার্কিং ক্যাপিটাল। এরপর কারেন্ট রেশিও, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। লায়াবিলিটিস, কারেন্ট অ্যাসেট আমরা বের করলাম কত, 5,90,000। কারেন্ট হুম। লায়াবিলিটি 2,40,000। হুম হুম এটা ক্যালকুলেটর হাতে নেই, হ্যাঁ। 5,90,000 ভাগ 2,40,000, দেখি কত আসে। 5,90,000, 5,90,000 ভাগ 2,40,000, 2.46। 2.46। আচ্ছা, এটার টু পয়েন্ট ফোর কনভেনশন, সিক্স হ্যাঁ, এটার কনভেনশন স্ট্যান্ডার্ড হলো গিয়া 2:1। ঠিক আছে, তো এটা ভাগ হ্যাঁ। কইরা আমরা যেটা হইব ওটা লিখে দেবো। ঠিক আছে, আর এই আচ্ছা। অনুপাত 1 এখানে, অর্থাৎ আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ আমার কাছে 2 টাকা সম্পত্তি আছে 1 টাকা দায় পরিশোধ করার জন্য। ঠিক আছে, হুম। 2 টাকা শিথিল সম্পত্তি আছে 1 টাকা দায় পরিশোধ করার জন্য, তার মানে আদর্শ মানের কাছাকাছি, আদর্শ মান তো 2, আমার পয়েন্ট ফোর হ্যাঁ। সিক্স বেশি আছে। ঠিক আছে, তার মানে এটা অ্যাকসেপ্টেবল করতে পারবে। হ্যাঁ। বুঝতে পারছি, যদি মন্তব্য চায়, দুইটা দুইটা কোম্পানি থাকে এবং মন্তব্য চায় কোন কোম্পানি ভালো। ও আচ্ছা। ঠিক আছে, এখন আমরা একটা কোম্পানি দেখাইতেছি, যখন আমরা বড় অঙ্কে চলে যাব তখন 2টা কোম্পানি থাকবো, বাইর করে প্রত্যেকটা আবার মন্তব্য দিতে হবে আদর্শ মানের উপর ভিত্তি করে। হুম। ক্লিয়ার? ওকে, হ্যাঁ, যেহেতু আমাদের প্রথম অঙ্ক সেহেতু আমরা ঝামেলা যেতেছি না। সি, হ্যাঁ, সিতে আমার চাপ হয়েছে এখানে কুইক রেশিও। কুইক রেশিও কুইক রেশিও হলে আমার কুইক অ্যাসেট কুইক লায়াবিলিটি। কুইক অ্যাসেট, আই থিঙ্ক লাইব্রেরিজ। হ্যাঁ, হ্যাঁ,
লাইবিলিটিস। ওকে, নিচে আমরা দেখাই হিয়ার কুইক অ্যাসেট সমান সমান অ্যাসেট সমান সমান কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি হুম কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেড এক্সপেন্স যদি থাকে। তো কারেন্ট অ্যাসেট আমার আসলো 5,90,000। 5,00,000 টাকা। আর আমার ইনভেন্টরি আসলে ইন্ডিং ইনভেন্টরি এক লাখ কিন্তু হলো ছেচল্লিশ সেটা হাজার 1,40,000। হুম যদি আমি বিয়োগ করি, আমার এখানে বিয়োগ ফল হইতেছে 4,04,000। 4,00,000 40,000। 40,000। 4,40,000 না 4,000? হুম। আচ্ছা, তো আর কুইক লাইবিলিটির এটা ক্ষেত্রে 86 লক্ষ, 86। বুঝি না। 1,46,000 না? হ্যাঁ, 1,46,000। আপনি তো বাংলা ইংলিশ ইয়ে করলেন নাকি? এক বাংলা লক্ষ ইংলিশ মিলে। হ্যাঁ। এক আচ্ছা, লাখ ছিয়াশি হয়ে গেছে আর কি। আমারও মাঝে মাঝে হয়, ক্লাসের মধ্যে বাংলাদেশে মিক্সিং করে লেগে চিল্লাচিল্লি শুরু করে দেয়। আমাকে ভাই এটা বুঝালি বা ভাই, ঠিক আছে। 4,04,000। ওকে। আর কুইক ও 4,00,000 টাকা হবে। হুম আর কুইক লাইব্রেরিতে আছে 2,40,000। এটার সাথে কোনো কিছু দুই নাই। লাখ হ্যাঁ, 2,40,000। 2,40,000। ওকে। আচ্ছা, তো এটার আদর্শ মান হলো 1:1। ঠিক আছে। চার লাখ অঙ্কের চার সাথে সাথে হাজার আমরা আদর্শ মানগুলো লিখে নিব, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে 2,40,000। হ্যাঁ, ভাগ করলে কত হয়? 1.68। 1.68। তার মানে একটু বেশি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো ক্লিয়ার এটা। হ্যাঁ। ডি। হ্যাঁ, ডিতে চাইছে আমার ইনভেন্টরি টার্নওভার। ইনভেন্টরি টার্নওভার। ইনভেন্টরি টার্নওভার সমান সমান কস্ট অফ গুড সোল্ড cost of goods sold divided by average inventory. Average inventory. Okay. হুম। Here, cost of goods sold আমার এখানে দেওয়াই আছে 30 লাখ। হুম, 30 লাখ কস্ট অফ গুড সোল্ড দেওয়া আছে 30 লাখ। ওকে। এরপর আমার দরকার হলো অ্যাভারেজ ইনভেন্টরি। এবারে দেখুন, অ্যাভারেজ ইনভেন্টরি জানি আমরা বিগিনিং ইনভেন্টরি প্লাস বিল্ডিং আর এন্ডিং হচ্ছে ইনভেন্টরি। বিল্ডিং। হ্যাঁ, ডিভাইডেড বাই 2। হুম তো আমার বিগিনিং ইনভেন্টরি দেওয়া আছে 2,52,000।
লক্ষ 52 হাজার। এন্ডিং ইনভেন্টরি দেওয়া আছে 1,46,000। 40,000, 86,000। ও 86,000। হম, দুইটা যদি যোগ করে ভাগ করি আমার হইতেছে 1,85,000। না, 2,29,000। ওকে, সরি, 19,000। তো আমি পাই গেছি আমার দুইটা অ্যামাউন্ট। তো এখন কি করবো, আমি বসাই দেবো জাস্ট দেখা। হ্যাঁ, কস্ট অফ গুডস সোল্ড 30 লাখ, 2,19,000। হম, হুম। হইলে এটা আমার বাইরে আছে 2,19,000। 13.7 তেরো টাইমস। 20 লাখ। হুম 20 লাখ ভাগ 2,19,000। হুম। 13,70। হ্যাঁ, 13.70 টাইমস, অর্থাৎ 13 বার। একটু বুঝি আমি, ইনভেন্টরি টার্ন ওভার রেশিও বলতে আপনি কি বুঝতেছেন? ইনভেন্টরি টার্ন ওভার দিয়া। হ্যাঁ। এই জিনিসটা দ্বারা কি বুঝাইতেছে? আচ্ছা, সহজ ভাষায় বুঝে, হ্যাঁ। মানে আমার এই মানে আমার এই মজুদ, মানে আমার যে ইনভেন্টরি হ্যাঁ, আছে, মানে যে পরিমাণ আমি কিনতে আছে আর কি, মানে এটা প্রতি ইয়াতে খরচ কত হয়, এটা এরকম 1 টাকা কত না, টাকা খরচ হয় এরকম। আমি বুঝাই, খাঁটি বাংলায় বুঝাই। এটা একটা গোডাউন। হ্যাঁ। এই গোডাউনে আমরা মাল কি করছি, ইন করাইছি হ্যাঁ। সেলের লাগা, বিক্রির লাগা। এরপর কি করছি, আউট করছি। ঠিক আছে, এরকম বছরে হ্যাঁ। 13 বার হইছে, আর কি 14 বারের কাছাকাছি। বুঝতে পারছি। আচ্ছা, এখানে একটু বুঝি। এই ক্ষেত্রে ইনভেন্টরি টার্নওভার রেশিওর ক্ষেত্রে যত হইব তত ভালো। আমি বুঝতে পারছি। ইনভেন্টরি টার্নওভার রেশিওর ক্ষেত্রে যত হইব তত ভালো। আচ্ছা, তো এটা আদর্শ মান ধরা হয় এই 7 7 টাইমসের আপে আদর্শ মান ধরা হয়। অর্থাৎ বছর যদি 7 থেকে 8 বার আপনার গোডাউনে মাল ইন এবং আউট করে, তখন আপনার ধরে নেওয়া হয় এটা আদর্শ মান। ঠিক আছে, তার মানে কি ব্যবসায় ঠিক মতো আপনি কি করতেছেন, সেলস করতেছেন। এবং যত বেশি হইব তত ভালো, কারণ আপনার ইনভেন্টরি টার্নওভার যত হইব তত আপনার সেলস বাড়বো। আর যত সেলস বাড়বো তত আপনার কি বাড়বো, প্রফিট বাড়বো। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের লাঞ্ছনার কথা আর কত বলবো। আমরা সবাই জানি আমরা শিক্ষক, আমাদের সম্মান, সম্মান দুইয়ে কি পানি আচ্ছা, তাহলে বাকিটাও টাইনা যাই। উম এরপর আমার চাওয়া হয়েছে অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার। তারপর লিখি অ্যাকাউন্টস অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার সমান সমান, সূত্র হইল উপরে ক্রেডিট সেলস
credit sales divided by average receivable, average receivable, average receivable. তো আমরা লিখি হিয়ার, আমার এখানে ক্রেডিট সেল কোশ্চেনে সরাসরি দেওয়া আছে। হুম, ক্রেডিট সেলস কোশ্চেনে সরাসরি দেওয়া আছে 50 লক্ষ টাকা। এখন বের করতে হবে আমার অ্যাভারেজ। আমার মোবাইল অফ হয়ে গেছিল। ও, কি চার্জ আছে গা? হ্যাঁ, হঠাৎ করে চার্জ গেছে, বন্ধ হয়ে গেছে। ও, এখন আমি চার্জ লাগাইছি আর কি। চার্জে লাগা করা তো ঠিক হবো না, আচ্ছা তো দ্রুত শেষ করে দেই। আচ্ছা, চার্জে লাগালে ঝামেলা হইতে পারে। জি, বলেন। আমাদের ছিল, আচ্ছা, তার মানে এটা হচ্ছে তাহলে 13 বার মাল ঢুকছে, বার হইছে। হ্যাঁ হ্যাঁ, যত হইব অত ভালো। কারণ যত আপনার গোডাউনে মাল বাড়াবো বাড়বো বা কমবো, অতবার আপনি কি করলেন, সেল করলেন। যতবার সেল করলেন ততবার আপনার প্রফিট করলেন। যতবার প্রফিট করলেন ততবার আপনার ব্যবসার প্রতিষ্ঠানের অ্যাসেট বাড়লো অ্যাভারেজে। বুঝতে পারছি? হ্যাঁ, হ্যাঁ। তো টার্ন ওভার যত বেশি তত ভালো। তো এগুলো যখন বলুন প্রত্যেকটা সাথে সাথে একটু নোট দিয়ে লেখা রাখবেন, হ্যাঁ। তো আচ্ছা, পরবর্তীতে কমেন্টস করতে বা প্র্যাকটিক্যাল লাইফে কার সাথে বোঝাপড়া করতে আপনার ইয়ে হইব। এটা হচ্ছে কি অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল রিসিভেবল টার্ন ওভার। সমান সমান হচ্ছে এখানে ক্রেডিট, ক্রেডিট সেলস। হুম, আচ্ছা। অ্যাকাউন্টস রিসিভেবল টার্ন ওভার রেশিওর ক্ষেত্রে উম, আপনার যত বেশি হবে তত ভালো। অর্থাৎ বছরে আপনি অ্যাকাউন্টস রিসিভেবল থেকে 27 বার টাকা পাইছেন। তার মানে যতবার টাকা পাবেন ততই তো ভালো। ক্রেডিট সেল আর রিসিভেবল, অ্যাকাউন্ট হ্যাঁ, রিসিভেবল। এভারেজ, হ্যাঁ, রিসিভেবল। তাহলে এখানে আমরা হেয়ার দিয়ে কি লিখলাম এখানে? ক্রেডিট এখানে সেলস লিখলাম দেওয়া আছে, এভারেজ রিসিভেবল, বিগিনিং রিসিভেবল, এন্ডিং রিসিভেবল ভাগ 2। ও 50 লাখ। আর হুম, এভারেজ, এভারেজ রিসিভেবল, বিগিনিং রিসিভেবল যোগ এন্ডিং রিসিভেবল ভাগ 2। বিগিনিং প্লাস এন্ডিং। হ্যাঁ, ডিভাইডেড বাই 2। আচ্ছা, তাহলে আমার কত ছিল? 50 লক্ষ। হুম, 50 লক্ষ ভাগ হচ্ছে 1,85,000। 1,85,000। আর তাহলে 27.02। 02। 0.02 ওকে। আমাদের লাস্ট রিকোয়ারমেন্ট F নাম্বার, অ্যাভারেজ এইজ অফ রিসিভেবল। এভারেজ এইজ অফ রিসিভেবল। এইজ হ্যাঁ, না? যদি কোনো নতুন সূত্র আসে তো এটা আপনি ইনক্লুড করে নেবেন, হ্যাঁ। আচ্ছা, 300, এভারেজ এইজ অফ রিসিভেবল। হ্যাঁ, 365 ডেজ ডিভাইডেড বাই অ্যাভারেজ রিসিভেবল টার্ন ওভার। 65 ডেজ। অ্যাভারেজ আর রিসিভেবল টার্ন ওভার। এভারেজ, আচ্ছা, এখানে হচ্ছে হেয়ার, এই আমাদের এভারেজ রিসিভেবলটা আছে উপরে দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এটা কিছু করতে পারেন, জাস্ট বাইর করে দেবো। 1,85,000। হ্যাঁ, 0.50 টাইমস, অর্থাৎ অ্যাভারেজে রিসিভেবল থেকে বছরে আমরা 13.50 বার টাকা পাই।
তার সাথে না, লেনদেন হয় এটা আর তো কি। বুঝলাম না। এখন বুঝলাম আমরা না। 27.2 শুনেছি, এটা তো হচ্ছে আমাদের ইয়া ছিল, অ্যাকাউন্ট রিসিভেবল রেশিও, টার্নওভার রেশিও ছিল। হুম, এটা ডেইজ হইব। হুম। এখন তাহলে আমরা তো 365 দিন লিখলাম, হ্যাঁ আর এভারেজ ডিভাইড হচ্ছে হ্যাঁ, এভারেজ রিসিভেবল টার্নওভার, রিসিভেবল অ্যাভারেজ টার্নওভার। এইজ অফ রিসিভেবল, অর্থাৎ 13.50 পর পর রিসিভেবল, অর্থাৎ দেনাদার দেনাদারের কাছ থেকে আমরা টাকা পাই দিনে হিসাব কনভার্ট করলে। ঠিক আছে, এটা আবার উইকলি হিসাব করে, মান্থলি হিসাব করে। ঠিক আছে, যে কোশ্চেন আচ্ছা এরকম আচ্ছা চায়, তো ও সূত্রটা চেঞ্জ হয়ে যাবে আবার। হ্যাঁ, আচ্ছা। উইকলি এখন এই যে আমি আমি বলছি 27.20 ইয়ে দিলে কেন? বুঝি না। ওই যে 365 বাকি দিলেন 27.20 দিয়া। হুম, এই যে এটা তো এইখান থেকে লিখছি আমি, এইখান থেকে। এটা তো হচ্ছে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, হ্যাঁ হ্যাঁ, আর অ্যাকাউন্ট দেখবেন এভারেজ রিসিভ টার্নওভার রেশিও না তো। আচ্ছা। তাহলে এভারেজ রেশিও আছে আমাদের ইয়ার নেই, এক অ্যাভারেজ লক্ষ রিসিভেবল টার্নওভার, অ্যাভারেজ রিসিভেবল টার্নওভার দুটো তো একই। ও, অ্যাকাউন্ট রিসিভেবল আর অ্যাভারেজ রিসিভেবল টার্নওভার একই কথা, আপনি অবলিক দিয়ে লেখা রাখেন। ঠিক আছে, অ্যাকাউন্ট রিসিভেবল আর এভারেজ রিসিভেবল একই টার্নওভার। কথা। ঠিক আছে। অ্যাকাউন্ট রিসিভেবল রেশিও আর কি। আচ্ছা, এটা আমি ভুল লিখছি, এখানে অ্যাকাউন্ট রিসিভেবল হইব। হ্যাঁ, ভুল লিখছি। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, টার্নওভার রেশিও। হ্যাঁ রেশিও লিখতে পারেন। না না, টার্নওভার তো রেশিও না, খালি টার্নওভার। এই যে টার্নওভার। ঠিক আছে, আচ্ছা। তো এইটা প্রকাশ করে দিনে, অথবা উইকলি, অথবা মান্থলি। ঠিক আছে, যদি উইকলি হ্যাঁ, চাই এখানে আমরা সূত্র 52 দেবো, যদি মান্থলি চাই এখানে আমরা 12 দেবো। ঠিক বাংলা আছে। আচ্ছা বুঝছি, 7 টাকারই। হুম, তো ক্লিয়ার অঙ্কটা? হ্যাঁ হ্যাঁ। কোশ্চেন আছে কোনো? না। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত থাকা। আচ্ছা, ওকে। কালকে আবার ইয়া 7টায় না? হ্যাঁ কালকে, ইয়া, হ্যাঁ। কালকে 7টায়। হ্যাঁ 7টা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 7টায়, 7টায় 7টায় না আরো পরে? কটায়? 7টা। 7টা 30-এ দিছিলাম নাকি? আচ্ছা, করে নিচ্ছি। ঠিক আচ্ছা, আছে। মেসেঞ্জারে দেখে নিয়ে না। আচ্ছা, ঠিক আছে, ওকে, ওকে। কারণ আমার খেয়াল থাকে না, আমি লিখে রাখি ওইটা, আবার দেখে আবার আমি আপডেট দেই ওই নিজে। আচ্ছা আচ্ছা, ওকে।